জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা আরেকটি বার সুন্দর নতুন সকালে ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন যেমন প্রার্থনা করে থাকি, সেই প্রার্থনা ভিডিও আমরা আবারও সুন্দর সকালে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে রাখবো। আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনছেন এবং দেখছেন, উত্তরকেও দিচ্ছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই আর এই সুন্দর সকালে আমরা আমাদের মনের কথা প্রভুর কাছে বলি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, রাজে ধীরাজ মোহন ঈশ্বর প্রভু। প্রভু গো, আজকের দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা সর্বদা আমাদের সাথে আছে। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলার জন্য মার্গ সকল তুমি সরল করো। শয়তান দিয়াবল মন্দতা হইতে দূরে রাখো। প্রভু গো, আমরা তোমার যে বাক্য প্রত্যেক দিন পড়ি, সেই বাক্য সকল পড়ে জীবনে কার্যকারী করে এবং তোমার বাক্য সকল পালন করে চলতে আমাদের সাহায্য করো, যেন শয়তান দিয়াবল মন্দতা আমাদের কোনো প্রলোভন না দেখাতে পারে। কারণ তুমি যখন পরীক্ষায় পড়েছিলে, সেই 40 দিন যখন অনাহারে ছিলে, আর তুমি যখন পরীক্ষায় পড়েছিলে তখন বাক্য দ্বারাই শয়তানকে পরাস্ত করেছিলে, শেষ করেছিলে। তেমন প্রভু আমরাও যেন পারি সেই বাক্য দ্বারা শয়তানকে শেষ করতে, কারণ তোমার বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। প্রভু গো, সেই শয়তান দিয়াবল জগতের মন্দ যত সব তুমি শেষ করে থাকো প্রভু গো। হ্যাঁ প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করে। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা আমাদের প্রতি দিয়ে রেখেছো। আমরা যত দুঃখে, কষ্টে, ক্লেশে, যন্ত্রণায়, তাড়নায় পড়ি না কেন, তুমি সর্বদা তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছো। হ্যাঁ প্রভু গো, আমাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাদের জীবনে যত সমস্যা আছে প্রভু, তুমি সব কিছু যিশুর নামেতে তাদের কাছ থেকে সরিয়ে দাও প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি যদি প্রার্থনা যাচনাতে প্রভুর কাছে যা কিছু চাইবে, আর যদি মনে কোনো সন্দেহ না রাখো, তাহলে তোমার জন্য তাই করা যাইবে। তুমি যদি পাহাড়কে বলো যে সরে যাও, গিয়ে সমুদ্রে পড়ো, তাহলে তোমার জন্য তাই করা যাইবে। আজকে প্রভু তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করি, তোমার সেই বিশ্বাসী সন্তানদের যত সমস্যার পাহাড় আছে, যত রোগ ব্যাধির পাহাড় আছে, যত জীবনে খারাপ কঠিন পরিস্থিতির পাহাড় আছে প্রভু গো, যাদের জীবনে ফাইন্যান্সিয়াল সমস্যার পাহাড় আছে, তাদের জীবনে দুঃখে কষ্ট ক্লেশের পাহাড় আছে, তাদের পরিবার, স্বামী, সন্তান, পুত্রদের নিয়ে যে সকল সমস্যার পাহাড় আছে, চিন্তা ভাবনার পাহাড় আছে, দুঃখ কষ্টের পাহাড় আছে, শয়তান দিয়াবলের পাহাড় আছে প্রভু গো, সব কিছুকে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে। তুমি এই মুহূর্তে সেই সকল পাহাড়কে সমুদ্রে গিয়ে ফেলতে সাহায্য করো, তাদের কাছ থেকে দূর করো যিশু নামেতে। তাদের ফ্যামিলি, পরিবারের শান্তি আনো প্রভু গো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু গো। প্রভু গো, তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার একটিও সন্তানকে তুমি চোখের জলে রেখো না, দুঃখে কষ্টে থাকতে দিও না। সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার নাম সর্বদা উচ্চকৃত, মহিমান্বিত, গৌরবান্বিত হোক। এমনি করে জগতের মানুষ তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার কাছে ফিরে আসুক প্রভু। তোমার চরণতলে নতনম্র হয়ে তোমার সত্য প্রেম শিক্ষা জানো প্রভু। তুমি যে কথা দয়ালু কৃপাময়, তুমি যে কথা একমাত্র সেই আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, জানুক তারা, গ্রহণ করুক তারা। হ্যাঁ প্রভুকে, তুমি তাদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন করো। জগতের জাতি জাতি মানুষের মনের হৃদয়ে তুমি কথা বলো, আশীর্বাদ অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার সেই প্রেম, দয়া, কৃপা, করুণা যেমন আমাদেরকে দিয়েছো, তোমার অমূল্য রক্তে যেমন আমাদেরকে সূচিধৌত করেছো, তেমন জগতের মানুষকেও করো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে কেউ যদি রোগগ্রস্ত, পীড়িত থাকে প্রভু, তাদের রোগের নাম জানি না, তারা কোন কোন রোগে আক্রান্ত, অসুস্থতায় পড়ে আছে প্রভু, আমি জানি না। তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। তুমি তো সেই আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি একমাত্র সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ প্রভু গো। তাদের এই মুহূর্তের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও। কোনো সন্তান যদি প্রভু সেই হসপিটালে থাকে, সেই হসপিটাল থেকে তাদের ডিসচার্জ করিয়ে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো। যারা হসপিটালে সেই এমার্জেন্সি বেডে আছে, নর্মাল বেডে আসতে সাহায্য করো। তাদের সমস্ত ক্রিটিক্যাল কন্ডিশনকে তুমি নর্মাল করতে সাহায্য করো তুমি যিশু নামেতে। যত সন্তানরা সেই ব্রেন স্ট্রোক, ক্যান্সার, তারা নানান রকম সেই কিডনির সমস্যা, কিডনিতে জল জমার কারণে যে সকল সন্তানরা কষ্ট যাতনা পাচ্ছে, সেই ছোট্ট থেকে বড় আবাল বৃদ্ধা বনিতে যত কিডনির সমস্যায় ভুগছে প্রভু গো, সেই সকল কিডনির সমস্যা থেকে তাদের সুস্থ সুন্দর করো। আজকে যারা ব্রেন স্ট্রোকের কারণে তারা সেই প্যারালাইজড হয়ে গেছে, তারা হাঁটতে চলতে পারে না প্রভু গো, তাদেরকে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু। তাদের সেই হাড্ডিতে তুমি শক্তি জান দিয়ে দাও, সুস্থ সুন্দর করে যিশু নামেতে। আজকে প্রভু যে সকল সন্তানরা তারা সেই
ক্যান্সার রোগে আক্রান্ত, কেমো চলছে, তারা সেই ডায়ালিসিসের জন্য প্রভু সেই যাচ্ছে ডাক্তারখানায়, তারা কত কষ্ট যাতনা পাচ্ছে, তারা খেতে পারছে না, ঘুমাতে পারছে না, তাদের সেই শরীরে কত রকম জ্বালা যন্ত্রণার সমস্যা তুমি তুলে নাও যিশু নামেতে। তুমি তো আমাদের সে একমাত্র আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে আছে সেই শক্তির সামর্থ্য, ব্লেসিং, আশীর্বাদ। তুমি তো সেই একমাত্র শক্তিশালী মহান ঈশ্বর প্রভু, তোমার নামেতে সকল রোগের আত্মা, শয়তান দিয়াবলের আত্মা দূর হয়ে যাক প্রভু। যত পৃথিবীতে জগতে যত রোগের আত্মার সমস্যা সৃষ্টিকারী শয়তান দিয়াবলের আত্মাকে সকল সন্তানের শরীর থেকে আমি দূর করেছি ঈশ্বর নামেতে। আজকে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার হৃদয় মন আত্মা থেকে, সকল পরিবারের সদস্যের শরীর থেকে সকল রোগের আত্মাকে তুমি দূর করেছি ঈশ্বর নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া কৃপা করুণা আমাদের সাথে আছে, শেষ দিন পর্যন্ত থাকবে। আজকে প্রভু সুন্দর দিন, সকালে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, এই দিন সকল তুমি দিয়েছো আমাদের জন্য, যাতে আমরা যেই জগতের মাঝে বাঁচতে পারি, চলতে পারি এবং তোমার বাক্যে কার্যকারী সন্তান হয়ে এগোতে পারি। পরিবার, পরিজন, সদস্য, মানুষজনদেরকে ভালো রেখেছো, জীবনে কার্যকারী করে চলার সাহায্য করছো। তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভুকে, তুমি এমনি করে তোমার সন্তানদের সাথে থাকো, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো প্রভু। একজনকে তুমি বিনষ্ট হতে দিও না। আমরা জগতের মাঝে দেখি কত শয়তান দিয়াবল মন্দতা কত মন্দভাবে কার্য করছে, কিন্তু তুমি একমাত্র সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর পিতা, সর্বদা তোমার সেই সন্তান, পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালোবাসো, প্রেম করো, তাদেরকে তুমি তোমার সেই অমূল্য রক্তে সূচিধৌত করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো। আজকে যে সকল সন্তানরা হসপিটালে পড়ে আছে রোগের কারণে, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারের কোনো সদস্যরা যদি হসপিটালে পড়ে থাকে রোগের কারণে প্রভু গো, তাদের কি রোগ পিতা আমি জানি না, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও আর তাদের চিকিৎসা করো, কারণ তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। জগতের ডাক্তার ওষুধপাতি না বলে দেয়, কিন্তু তুমি সেই সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর পিতা। আমাদের কোনো প্রার্থনা তুমি ফেলো না, পেন্ডিং রাখো না, সমস্ত প্রার্থনা তুমি উত্তর দিয়ে থাকো। আমরা যেমন বিশ্বাস করব তেমন ফল পাবো। তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি প্রার্থনা যাচনাতে যা কিছু চাও, আর যদি সন্দেহ না রাখো তাহলে তোমার জন্য পিতা কর্তৃক তাই করা যাইবে। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আজকে আমরা যতজন সন্তানরা প্রার্থনা চাইছি তোমার কাছে, তুমি আমাদের প্রার্থনা শুনছো, দেখছো আর উত্তরকেও দিচ্ছ। ধন্যবাদ প্রভু তোমার অদ্ভুত প্রেম, দয়া কৃপা করুণার জন্য। প্রভুকে আজকে প্রার্থনা করি সেই সকল মণ্ডলী চার্চে থাকা সন্তানদের জন্য, যারা সেই প্রচার করে, যারা বাইবেলের শিক্ষাকে জগতের মাঝে সন্তানদেরকে দেয়, তাদেরকে তুমি তোমার ভরপুর আশীর্বাদ করো, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তারা যাতে তোমার সত্য সঠিক শিক্ষা জগতের মাঝে বলতে পারে, আর সকল জাতি মানুষ যেন তোমার কথা শোনে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, সমস্ত পাপ থেকে উঠিয়ে তোমার চরণতলা আসতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ। তোমার চরণতলে নতনম্র হয়ে আমরা এই বিনতি প্রার্থনা করি, শুদ্ধ মন উৎপন্ন করো, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল যেন পালন করে চলতে পারি। আমাদের দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয় প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা জগতের মাঝে যাতে তোমার সত্য শিক্ষা, প্রেমের কথা বলতে পারি, জগতের জাতি মানুষ যাতে পাপের পথ থেকে ফেরে প্রভু, সেই সকল বাক্য, সেই সকল শিক্ষা, আজ্ঞা যেন মানুষের কাছে বলতে পারি প্রভু। সবাইকার সহিত যেন প্রেমের সহিত চলতে পারি প্রভু গো। আর আমাদের দ্বারা যদি কোনো রকম সেই এমন পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়েছে প্রভু, তুমি মার্জনা করো, ক্ষমা করো, তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও প্রভু। আর জগতে জাতি মানুষ যাতে পরিত্রাণ পায় সেই সুযোগ সকল করে দাও প্রভু গো। সকলকার হৃদয় মন আত্মা পরিবর্তন করাও, আর তোমার প্রেমে বাড়তে সাহায্য করো। তোমার মহা অনুগ্রহ দান সকল জাতি মানুষের প্রতি বর্তুক প্রভু গো। সকল মানুষকে ভালো রাখো, সুস্থ ভালো রাখো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে মন, হৃদয়, আত্মা দিয়ে প্রার্থনা করি, যে সকল সন্তানরা তারা সেই জ্বরে পড়ে কাতরাচ্ছে, তাদের সেই জ্বর, সর্দি, কাশি, রোগ ব্যাধি ভালো হচ্ছে না, তারা কত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, তারা কত নানান রকমের শয়তান দিয়াবলের মন্দতার কাছে গেছিল, কিন্তু তারা এখন যখন তোমার কাছে বিশ্বাস করে ফিরে এসেছে
পিতা, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, সকল অসুস্থতা থেকে তুমি ছুটকারা দান করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে যতজন সন্তানরা প্রভু সেই মাধ্যমিক পরীক্ষা দেবে পিতা, তাদের জন্য প্রার্থনা করি প্রভু গো, তাদের সেই পড়াশোনা জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করে তোমার বাক্যকে মনে রাখতে পারে, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারে। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে কতজন সন্তানরা তোমার সেই প্রার্থনা যাচনা করছে প্রভু গো, কত সন্তানরা তাদের পরিবার ফ্যামিলি মানুষদের জন্য প্রার্থনা করছে চোখের জলে। তুমি তাদের প্রার্থনা সকল শোনো, দেখো, উত্তরকে দাও যিশু নামেতে প্রভু গো। যে সকল সন্তানরা হ্যাঁ প্রভু পরীক্ষা দেবে, সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 9, 8, 7, 5, 6 যত সন্তানরা পড়াশোনা করছে প্রভু গো, সেই যুবক যুবতী সন্তানরা হ্যাঁ প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পড়াশোনায় মন দাও, তাদেরকে সমস্ত পাপ অন্যায় ভুল থেকে তুমি দূরে রাখো, ব্যভিচার থেকে দূরে রাখো, নেশাগ্রস্ত শয়তান দিয়াবলে কার্য থেকে দূরে রাখো পিতা। আর সত্য রূপে তোমার সন্তানদের সমস্ত সন্তানকে তুমি বোর্ডে বসতে সাহায্য করো, একজনের যেন শরীর না খারাপ হয়, একজনেরও যেন কোনো রকম শয়তান মন্দতা প্রলোভন না দেখায়, সে যেন তোমার এই বাক্যে প্রার্থনায় কাজে সর্বদা যেন রত থাকে, জীবনের পথে এগিয়ে চলে। আর তুমি তো সদাপ্রভু ঈশ্বর পিতা আমাদের সেই শক্তি বল তাগাথ দান করে থাকো যা তোমার সন্তানদের প্রয়োজন। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি। যতজন সন্তানরা হসপিটালে থেকে তারা রোগের সঙ্গে প্রাঞ্জা লড়ছে প্রভু গো, তাদেরকে তুমি বল শক্তি দান করো, উঠতে চলতে দৌড়াতে সাহায্য করো, সেইখানে তুমি ডাক্তার হয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা করো, সুস্থ সুন্দর করে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। তারা তো তোমায় জানে না, বোঝে না, দেখতেও পাচ্ছে না, কিন্তু তোমার সেই কমল মধুর হস্ত দ্বারা তাদেরকে তুমি ছুঁয়ে দাও, তুমি আশীর্বাদ করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি এখন অবধি চিরকাল থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু গো, আজকের এই দিন সুন্দর সকাল তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো, সকল শয়তানের বাধা বিপত্তি এবং শয়তানের সকল ছল চাতুরি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো, তোমার সত্যের পবিত্র পথে জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা আমাদের মুখের এই কথাতে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, কোনো মানুষের মনে যদি আঘাত দিয়ে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। সকল মানুষের সহিত প্রেমের সাথে যেন চলতে পারি, তুমি যে বাক্য আজ্ঞার শিক্ষা সকল আমাদেরকে দাও, আমরা সেগুলো যেন পালন করে চলতে পারি, আমরা যেন সর্বদা তোমার সুসমাচার শুভ বার্তা জগতের মাঝে প্রচার করতে পারি, আমরা নতুন নম্র ধীর স্থির এবং তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে যেন জগতের মাঝে চলতে পারি। তুমি আমাদের সাথে আছো, সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। সারাদিনের ভার তোমায় দিলাম। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, যারা সেই দেশ বিদেশে যায় প্রভু, যারা দেশ বিদেশে গিয়ে কর্মসূত্রে কাজবাজ করে, পরিবার পরিজন মানুষদের সঙ্গে দূরে থাকে প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো, তাদের যেমনকে সুন্দরভাবে বাইরে বিদেশে নিয়ে গেছো আবার সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। সেইটার জন্য প্রার্থনা করি সেই সন্তান বিদেশ থেকে যে বাড়ি আসছে প্রভু, তাদেরকে তুমি সুন্দর সুস্থভাবে বাড়ি আসতে সাহায্য করে, যেমন করে তুমি তাদেরকে নিয়ে গেছো সেই কার্যেতে, তুমি তেমন করে আবার বাড়ি ফিরে আসতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। মহান অনুগ্রহ দান আশিস তোমার সন্তানের প্রতি থাকুক। হ্যাঁ প্রভু, তোমার একটি সন্তানকে বিনষ্ট হতে দিও না, দয়া করো, কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু গো, তুমি সেই মহান ঈশ্বর সর্বশক্তিমান প্রভু যীশু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি সর্বদা সাথে আছো, সাথে থাকো। তোমার সন্তানরা তোমার কাছে যা কিছু যাচনা করে এই সুন্দর দিনে সুন্দর সকালে তুমি দেখো, শোনো আর উত্তর দাও প্রভু। তাদের চোখের জল দেখো, মনের মর্মভেদী চিন্তা ভাবনা দেখো, তাদের কষ্ট দুঃখ দেখো, উত্তর দাও পিতা। তোমার চরণতলে রাখি তোমার সন্তানদের, আশীর্বাদ অনুগ্রহ করলে, দয়া কৃপা করুণা করলে তার জন্য ধন্যবাদ করি। এমনি করে এগিয়ে চলো, তোমার সন্তানদের সাথে থাকো, দয়া করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এক মুখে তোমার কত ধন্যবাদ দেব এই সুন্দর সকালে, আমরা মন হৃদয় আত্মা দিয়ে কত প্রার্থনা করব প্রভু, শেষ হবে না। দিন চলে যাবে, বছর চলে যাবে, কিন্তু
কিন্তু তুমি আমাদের জন্য সেই যা আছো, যা ছিলে আর যা থাকবে বলেছো সর্বদাই তা থাকবে প্রভু। তোমার কথা কোনো মতে পরিবর্তন হয় না। তুমি মনুষ্য নয় যে তোমার মন পরিবর্তন হয়। তুমি তো মন পরিবর্তনকারী ঈশ্বর নও, তুমি তো নিজের মন পরিবর্তনকারী ঈশ্বর নও, কিন্তু জগতের মানুষ যাতে তোমার প্রতি বিশ্বস্ত হয়, মন পরিবর্তন করতে পারে, সে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তুমি সর্বদা তোমার সন্তানদের এমনি করে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত নিয়ে চলো তুমি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু। আমাদেরকে ভালোবেসে প্রেম করে তুমি জীবিতদের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর তুমি আমাদের মাঝে তোমার সে অনুগ্রহ সকল দিয়েছো। পরিবার পরিজনদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছো প্রভু গো। তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা মেটাচ্ছো, আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করছো। আমরা যা কিছু প্রার্থনা যাচনাতে তোমার কাছে চাই, তুমি উত্তরকেও দিচ্ছ প্রভু। তুমি আমাদের সমস্ত পথে আমাদের ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো, শয়তান দিয়াবল মন্দতা থেকে রক্ষা করছো প্রভু। আমরা কত তোমায় ধন্যবাদ দেব, আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না পিতা। তুমি যে স্বর্গ থেকে নেমে এসে আমাদের পাপের ক্ষমা দিলে, তোমার সেই ফোঁটা ফোঁটা রক্তে আমাদের সূচি করলে, ধৌত করলে, আমাদের পাপের ক্ষমা সকল দিলে প্রভু। এই যে ধন্যবাদ প্রশংসা অনন্তকাল অবধি দিলেও শেষ হবে না পিতা। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে এসেছি সুন্দর দিনে, সুন্দর সকালে। আমাদের দেহ মন আত্মাকে তুমি সূচি করো, ধৌত করো। আমাদের ভিতরে মনে যে সকল পাপ অন্যায় ভুল এখনো আছে, আমরা যে প্রতিবেশীকে দেখলে হিংসা করি, বাজে মন্দ কথা বলি, আমাদের মনের ভিতরে রাগ ক্রোধ হয়, আমরা সমস্যায় পড়লে উদ্বিগ্ন হয়ে যাই, আমরা জীবনে যখন খারাপ কঠিন পরিস্থিতি দেখি দিশেহারা হয়ে যাই, আমাদের এই সকল সমস্যা থেকে তুমি ওঠাও। আমরা তো তোমার প্রতি বিশ্বস্ত বলি, আমরা প্রত্যেক দিন প্রার্থনা তো করি, কিন্তু মানুষ তো আমরা দুর্বল হয়ে পড়ি। আমাদের যখন সমস্যা আসে, আমাদের যখন জীবনে এক একটা ঝড় তুফান বিপদ আসে, তখন প্রভু আমরা দুর্বল হয়ে পড়ি। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা প্রভু এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, কারোর জীবনে যদি এমন ঝড় তুফান বিপদ সংকট সমস্যা, পরিবারের যে ক্লেশ যন্ত্রণা তাড়না রোগের সমস্যা, আজকে তোমার কাছে প্রার্থনা করি তাদের জন্য পিতাগো। তাদেরকে তুমি শক্তিশালী করো, তাদেরকে তুমি তোমার বাক্যের জ্ঞানে বলে বুদ্ধিতে চলতে সাহায্য করো, শয়তানের সমস্ত জুয়ালিকে ভাঙতে সাহায্য করো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিন সুন্দর সকাল তোমার চরণতলে দিই, আর তুমি আমাদেরকে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। যারা আমাদের বাজে মন্দ কথা বলে প্রভু, তাদেরকে যেন তোমার সত্য শিক্ষার কথা বলতে পারি, কারণ তুমি তো মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। তারা হয়তো নিজেদের প্রলোভনে নয়, কিন্তু শয়তান দিয়াবল দ্বারা প্রলোভন হয়ে তারা এই সকল বাজে মন্দ কথা বলছে, শয়তান দিয়াবলের পথে চলছে। আমরা যেন তাদেরকে তোমার প্রেমের বাক্যে কার্যকারিতা আপন করে নিতে পারি। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সকলকার সহিত প্রেমের সহিত চলতে সাহায্য করো। পরিবার পরিজনদেরকে রাখি প্রভু, খ্রিস্ট বিশ্বাসীদেরকে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, সৎ পথে সঠিক পথে চলতে সাহায্য করো। সারাদিনের সমস্ত ভার নাও প্রভু গো, আর ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তারা তো তোমার প্রতি বিশ্বস্ত, আমরা তো সবাই তোমার প্রতি বিশ্বস্ত, বিশ্বাস করি, তোমার কাছে প্রার্থনা যাচনা করি, কিন্তু আমরা মানুষ, আমাদের মাংস গড়া মানুষ, আমাদের হৃদয় বলে একটা জিনিস আছে। আমরা যখন দুঃখ পাই, কষ্ট পাই, আমাদের চোখে জল আসে, আমরা কাঁদি, আমরা দুর্বল হয়ে পড়ি, কিন্তু তুমি সেই মহান ঈশ্বর প্রভু আমাদেরকে শক্তি দাও। তাই তো প্রভু আমরা রোজ সকালে তোমার কাছে মন থেকে হৃদয় আত্মা দিয়ে প্রার্থনা করি, আমাদের সমস্ত চিন্তা ভাবনা কার্যের ভার প্রভু তোমার উপর ফেলে দিই, আর তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শুনছো, উত্তরকেও দিচ্ছ পিতা, বিশ্বাস করি, কারণ তুমি তোমার সন্তানদের প্রার্থনা ফেলো না, তুমি তোমার সন্তানদের কোনো প্রার্থনা তুমি পেন্ডিং রাখো না। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, আজকে যারা সেই দুঃখে কষ্টে, যারা চোখের জলে জীবন কাটাচ্ছে প্রভুকে, তাদেরকে তুমি সেই সকল সমস্যা থেকে ওঠাও। আজকে প্রথম তোমার কাছে প্রার্থনা করি সেই সকল মা বোনেদের জন্য, যারা প্রভুর সংসার পরিবারকে তারা প্রেমের বন্ধনে ধরে রেখেছে, কিন্তু পরিবার পরিজনের মানুষরা তাকে বোঝে না, বাজে মন্দ কথা বলে, তাদের দিকে হিংসা করে, তাদেরকে মারে আঘাত করে। তারা সেই পরিবারের জন্য কত পরিশ্রম করে, পরিবারের জন্য তারা পরিবারকে দাঁড় করানোর জন্য কত
মতো খাটাখাটনি করে, সবাইকে প্রেমের সহিত ভালোবাসার সহিত রাখতে চায়, সত্য ঈশ্বরের কাছে সর্বদা পরিবারের জন্য প্রার্থনা করে, পরিবারের স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র, শ্বশুর, শাশুড়ি সবাইকার জন্য তারা প্রার্থনা করে, কিন্তু সেই সকল সন্তানদের মনে কোনো রকম শান্তি নেই, তাদের কোনো রকম ভালোবাসে না কেউ, তাদেরকে কেউ কোনো রকম পছন্দ করে না। হ্যাঁ প্রভু, আজকে তাদের জন্য প্রার্থনা করি, তোমার এই সন্তানরা যারা ভিডিও প্রার্থনা দেখছে তাদের জন্য প্রার্থনা করি, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তাদের যদি কেউ বাজে মন্দ কথা বলে, তাদের যদি কেউ দুঃখ দেয় প্রভু গো, তুমি তোমার সন্তানদের কোনো মতে দুঃখ দেবে না, চোখের জলে পড়ে থাকতে দেবে না, কারণ তুমি সেই আমাদের জীবিত পরমেশ্বর প্রভু। জগতের মানুষ যাকে তুচ্ছ করেছে, তুমি সেই তাদেরকে আপন করে নিয়েছে প্রভু গো। জগতের মানুষ যাকে বাজে মন্দ কথা বলেছে, তুমি তার পাপের ক্ষমা দিয়েছে প্রভু। জগতের মানুষ যাদেরকে সেই নর্দমায় ফেলে দিয়েছে, তুমি তাদেরকে কোলে তুলে নিয়েছে প্রভু। তাই তুমি সে আমাদের একমাত্র প্রেমের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে, আজকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, ক্লেশ যন্ত্রণা তাড়না দেয়, সকলকে তুমি তোমার চরণতলে স্থান দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের মনে তোমার শান্তি প্রেরণ করো, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। সুন্দর দিনে তোমার কাছে নতনম্র হয়ে আসি আর আমাদের সমস্ত জীবনের ভার দিই প্রভু। শুদ্ধ মন উৎপন্ন করো, মানুষের সঙ্গে প্রেমের সহিত চলতে সাহায্য করো। যারা আমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা রাখি, যারা আমাদের সেই বাজে মন্দ কথা বলে তারা সত্য ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে এবং তোমাকে গ্রহণ করে, তাদের মনকে পরিবর্তন করো প্রভু। জীবনের পথে চলাও, যে জীবনের পথে চললে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো। আর প্রভু তোমার বাক্যের জ্ঞান দাও, যে বাক্যের জ্ঞানে আমরা শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারবো। আর প্রভু আমরা যেন তোমার বাক্যের কার্যকারী হই, যাতে জগতের মানুষ আমাদের চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার দেখে বুঝতে পারে যে আমরা তোমার সন্তান। হ্যাঁ প্রভু গো, শয়তান দিয়াবল হইতে দূরে রাখো, আর আমরা যা কিছু কার্য করব যেন তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারি, এখন অবধি চিরকাল করতে পারি। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল যুবক যুবতী, ইউথ সন্তানদের জন্য প্রভু গো, তারা বাজে মন্দ আচরণ ব্যবহার করে, তারা সেই খারাপ শয়তান দিয়াবলের পথে চলে যাচ্ছে। ব্যভিচার, তারা নরহত্যা, তারা সেই রক্তপাতি, হিংসা, নেশাগ্রস্ত, তারা সেই বাজে বাজে সব কার্য আচরণ ব্যবহার করে, যা কথা বলে মুখে আনা যায় না প্রভু গো। সেই সকল পাপ ব্যভিচার থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। কত যুবক যুবতী সন্তানদেরকে দেখি তারা গেম খেলে, ফ্রি ফায়ার, তারা নানান রকম গেমে আসক্ত, তারা মোবাইল নিয়ে সেই বাজে বাজে কার্য সকল করে প্রভু গো। তুমি সেই সকল সন্তানদের বাজে মন্দ খারাপ পথ থেকে ফিরতে সাহায্য করো, তাদের সত্যের সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তাদেরকে তুমি জানাও, বোঝাও, দেখাও যে তুমি তাদেরকে কত প্রেম করো, ভালোবাসো। তাই তো তুমি স্বর্গ থেকে নেমে এলে, সত্য বাক্য হয়ে তুমি আমাদের মাঝে মাংসে মূর্তিমান হলে, শিক্ষা দিলে, আমাদের জন্য তুমি কত আঘাতে যাতনা সইলে, আর আমাদের জন্য তুমি ক্রুশে প্রাণ দিলে। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না প্রভু, কিন্তু অনন্ত জীবন পায়। এই কথাটা জগতের মানুষদেরকে, জাতির জাতি মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো পিতাগো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, সেই যুবক যুবতীর সন্তানরা তারা যে বাজে মন্দ কাজে লিপ্ত হয়ে গিয়ে তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে প্রভু, তারা বুঝতে পারছে না যে তাদের এই জীবন সেই একমাত্র একবারের জন্য, আর এই জীবনটাকে আর তারা সেই যখন নরকে পড়ে যাবে আর কোনো মতে তারা সেইখান থেকে ফিরে আসতে পারবে না। তাই প্রভু দিন থাকতে থাকতে তারা যেন দিনের আলোতে চলে, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তারা কোনো রকম সময়টাকে যেন নষ্ট না করে, যেন শয়তান দিয়াবলের পথে চালিত না করে, সত্যের পবিত্রতায় সঠিক জীবনের মার্গের পথে তাদেরকে চলতে সাহায্য করো প্রভু গো। তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ তোমার সেই জাতি জাতি মানুষ সন্তানদের প্রতি বর্তুক। যত ইয়ং যুবক যুবতী সন্তানরা আছে, ইউথ সন্তানরা আছে, সকলকার প্রতি বর্তুক প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের কি কার্যকর্ম, বাজে মন্দ স্বভাব আমি কিছুই জানি না প্রভু। তাদের সমস্ত পাপ থেকে তুমি ছুটকারা দাও, আর তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি। আজকের এই দিনটা তোমার চরণতলে রাখি প্রভু গো। এই সুন্দর দিনে তুমি আমাদেরকে সুন্দরভাবে সমস্ত জীবনের পথে চলতে সাহায্য করো এবং
আমরা যা কিছু জীবনে কার্য করি সব কিছু তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল মেনে যেন করতে পারি প্রভু। সেই মন হৃদয় আত্মা উৎপন্ন করো প্রভু, যেন আমরা কোনো মতে তোমার আজ্ঞার শিক্ষা সকলের বাইরে গিয়ে না কোনো কার্য করি, নিজেদের ইচ্ছাতে বুদ্ধিমান নয় প্রভু, তোমার বাক্যের যেন বুদ্ধিমান হতে পারি প্রভু গো। তুমি আমাদের সেই কপতের ন্যায় অমায়িক আর সার্পের ন্যায় সতর্ক হতে সাহায্য করো। জীবনের পথে সর্বদা সাহসের সঙ্গে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে মেনে চলতে সাহায্য করো। তুমি আমাদের সাথে আছো প্রভু, শেষ দিন পর্যন্ত সাথে থাকবে পিতা বিশ্বাস করি। তাই শুদ্ধ মন উৎপন্ন করো আর সত্য শিক্ষায় বেড়ে উঠতে সাহায্য করো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ এমন সন্তান সন্ততি থাকে যে বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার করে, শয়তান দিয়াবলের পথে চলে, তারা সেই ব্যভিচার, নরহত্যা, নানা রকম রক্তপাত, হিংসা, মারামারি, কাটাকাটি, বাবা মার অবাধ্য, এবং তারা তাদের জীবনকে এমনভাবে বাজেমন্দভাবে চালাচ্ছে, মানুষ দেখে বাজেমন্দ কথা বলে, মানুষ দেখে তাদেরকে সেই কত রকম লাঞ্ছনা গঞ্জনা দেয় প্রভু, সেই সকল সন্তানদেরকে আজকে ওঠাও তুমি পাপের পথ থেকে, জানাও তুমি তাদেরকে তুমি কত প্রেমময় ঈশ্বর পিতা প্রভু গো। তুমি যদি পৌলের মতন সেই উগ্র মেজাজি মানুষকে যদি মন পরিবর্তন করাতে পারো, যদি তোমার চরণতলে আনতে পারো, আমি বিশ্বাস করি জগতে যত রাগান্বিত মানুষ হোক না কেন, যত রাগ করুক, হিংসা করুক, রক্তপাত, পাপ, ব্যভিচার, নরহত্যা করুক, তুমি প্রভু তাদেরকে সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য অবসর দিয়েছো, তারা ফিরে আসবে প্রভু। আজকে তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো। তুমি যে সত্য ঈশ্বর তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা আদিবাসী সন্তানরা আছে প্রভুকে, যাদের ছাউনি ঘর বাড়ি, যারা প্রভু দুবেলা দুমুঠো খেতে পায় না প্রভুকে, যারা সেই দুঃখে কষ্টে জীবনযাপন করছে প্রভু, তাদের কাছে তোমার সুসমাচার শুভ বার্তা সকল পৌঁছে দাও। হ্যাঁ প্রভু গো, মানুষ আদিবাসী বলে কিছু হয় না, মানুষ আজকে মানুষদেরকে তারা সেই বিভাগ করে দিয়েছে, কিন্তু তুমি তো সবাইকে সেই নারী পুরুষ রূপের সন্তান করে গড়ে নিয়েছো। আজকে প্রভু সেই সকল নিম্ন স্তরে মানুষদেরকে রাখি যারা জগতের মানুষদের তুচ্ছ করে, জগতের মানুষ তাদেরকে পছন্দ করে না, জগতের মানুষ তাদের আজকে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। আজকে তাদেরকে তুমি উচ্চে স্থাপন করো, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। তাদেরকে তুমি দেখাও যে তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো। তাদের সেই ঘর বাড়ি, বাসস্থান, খাদ্য, বস্ত্র, অন্ন, তাদের সমস্ত রোগ ব্যাধি, শয়তান দিয়াবলের কার্য থেকে তুমি ছুটকারা দাও প্রভু, আর তাদের জীবনের পথে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, যে সকল সন্তানরা তাদের জীবনে কষ্ট, দুঃখ, ব্যথা বেদনা নিয়ে জীবনযাপন করছে, আজকে তাদের জন্য প্রার্থনা করি। সেই সকল নিম্ন স্তরে মানুষদের জন্য প্রার্থনা করি যারা জগতের মানুষ আজকে তুচ্ছ করে, বাজে মন্দ কথা বলে, তাদের দুঃখ কষ্টে জীবন কাটে, তাদের জীবন ব্যথিত হয়ে উঠেছে প্রভু, আজকে তুমি তাদের সান্ত্বনা দাও। তোমার বাক্যে তোমার এই প্রার্থনা যাচ্ছে না, তাদের মনকে সুস্থির করো। যতজন সন্তানরা এই নতুন ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সবে সবে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে পিতা গো, তাদেরকে তুমি বিশ্বাসে দৃঢ় করো। তাদের শরীরে যত রোগ ব্যাধি, যাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল সমস্যা, তাদের আর্থিক সমস্যা, তাদের জীবনে যে সকল শয়তান দিয়াবলের মন্দতার কার্য, তুমি যিশুর নামেতে দূর করো, শেষ করো, তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তুমি ভস্য করো প্রভু গো। আর তোমার সন্তানদের শক্তি দাও, বল দাও, তাগাত্য দান করো, আর জীবনের পথে তুমি চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি সমস্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি কার্য করতে পারো, আমি বিশ্বাস করি। তোমার সন্তানদেরকে রাখি প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি একজন সন্তানকেও বিনষ্ট হতে দিও না প্রভু গো, সকলকে তোমার সে আশীর্বাদের ছায়াতে রাখো, কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর। তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমাদের ধার্মিকতা দক্ষিণ হস্ততারা ধরি রাখিব, এখন অবধি অনন্তকাল অবধি থাকবো, কারণ আমি তোমার সাথে সর্বদা আছি। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করছো, এখন অবধি চিরকাল করছো প্রভু গো। যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে তোমার কাছে, তাদের মনের কথা সকল বলে প্রভু গো, তাদের অবক্তব্য প্রার্থনা, চোখের জল সকল তুমি দেখো প্রভু। একজনকেও তুমি সে হারাতে দিও না, বিনষ্ট করো না প্রভু গো। তোমার সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, তেমন তুমি তোমার সন্তানদের দীর্ঘ সহিষ্ণু আশা পূরণ করো যিশু নামেতে, যারা তোমার কাছে তোমার নামে যাচনা করে। পবিত্র মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তুমি এই সুন্দর দিন দিয়েছ, তোমার চরণতলে দিয়ে আমাদের সমস্ত জীবন গতি
তুমি আমাকে তোমার মতো করে চালাও। প্রভু, আমরা যে সকল পাপ ভুল অন্যায় অপরাধ করি, সেই সকল পাপ ভুল অন্যায় অপরাধ থেকে তুমি শয়তান দিয়াবলের প্রলোভন থেকে আমাদেরকে রক্ষা করো। সারাদিনের ভার দিই প্রভু, তুমি তোমার মতো করে আমাদেরকে ভেঙে চুরে গড়ে নাও, যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল এবং জীবনের পথে চলতে পারি। মন্দ মানুষ যদি আমাদের বাজে কোনো আচরণ ব্যবহার করে, তাদের যেন ক্ষমা করে দিই, আর তাদেরকে সহভাগিতার মধ্যে নিয়ে তাদের জন্য প্রার্থনা করি, যাতে তারাও মন পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বস্ত হয়। সকলে তোমার বিশ্বাসে প্রেমে ধৈর্যে যেন চলতে পারি, আমাদের সেই আশীর্বাদ করো। শুদ্ধ মন উৎপন্ন করো, আর জীবনের সঠিক চলার পথ সকল তুমি দেখাও, কারণ তুমি পথ, সত্য, জীবন। তোমার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে স্বর্গরাজ্যে পৌঁছাতে পারি, তাই তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার প্রতি বিশ্বস্ত। জীবনে যত ঝড় তুফান, ক্লেশে, সংকট, খারাপ কঠিন পরিস্থিতি, সব কিছু পিতা তোমার হস্তে চরণতলে দিই প্রভু। তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তুমি সমস্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি কার্য করবে, করছো পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক, গৌরবান্বিত হোক, মহিমান্বিত হোক। তোমার সন্তানরা তোমার নামে যাচনা প্রার্থনা যা কিছু রাখে প্রভু, তুমি উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল বডি বিল্ডার মানুষদের জন্য, যাদের শরীর স্বাস্থ্য, যারা সেই ব্যায়াম করে, জিম করে, যারা প্রভু কুস্তি লড়ে, প্রভু তাদেরকে তুমি সেই সঠিক জ্ঞান বুদ্ধি দান করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে। তাদের যে প্রফেশনাল, তারা যে কাজ করে প্রভু গো, তারা যে কুস্তি লড়ে, বডি বিল্ডিং করে, তারা যে প্রভু নানান জায়গায় টুর্নামেন্টে যায়, প্রভু খেলায় যায়, তারা যে সকল সেই নানান রকম মেডেল আনার জন্য প্রভু তারা যে কার্য করে, প্রভু তারা যে নিজেদের পেশা সকল চালায়, তাদেরকে তুমি আজকে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তাদের জন্য হয়তো কেউ প্রার্থনা রাখে না, কিন্তু তাদের তুমি সেই আশীর্বাদ করো। আজকে তাদের জন্য আমরা প্রার্থনা করি। জগতের সমস্ত সন্তান তো তোমারই দেওয়া প্রভু, তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, বিশ্বাস করুক ভালো, না করুক ভালো, সকলকে তুমি তোমার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, দয়া কৃপা করুণা দান করো। হ্যাঁ প্রভুকে সকল জাতি মানুষরা যারা টুর্নামেন্ট খেলে, বাইরে বিদেশে খেলতে যায় প্রভু গো, তাদের জন্য আজকে প্রার্থনা করি প্রভু। আমাদের ভারতের মধ্যে দিয়ে যে সকল সন্তানরা অন্যান্য বিদেশে খেলে প্রভু গো, আমাদের যে সকল জগতের মানুষরা এখন সব খেলাধুলা করছে প্রভু গো, হ্যাঁ প্রভু তাদেরকে তুমি খেলাধুলাতে আরও সেই দৃঢ় করো, সুন্দর করো, তাদের সেই খেলাধুলার টুর্নামেন্টে আরও যোগদান, প্রতিযোগিতায় যোগদান করতে তুমি সাহায্য করো প্রভু গো। যে সকল সন্তানরা, তাদের পরিবারের যে সকল সদস্যরা আজকে ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে কেউ যদি সেই খেলাধুলায় প্রভু রত থাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, সেই খেলাধুলার মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ সকল জাতি মানুষ সন্তানের প্রতি আছে। কত সন্তানরা তারা কত স্বপ্ন ড্রিমস নিয়ে সেই সকল খেলাধুলা টুর্নামেন্টে যোগদান করে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, শক্তি বল তাগাথ দান করো, তাদেরকে সেই বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি সদাপ্রভু জীবন্ত পিতা ঈশ্বর, তোমার অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, বিশ্বাস করি, আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি, কারণ তুমি তোমার সন্তানদের কোনো মতে হাত ছাড়ো না, ছাড়বেও না প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, তুমি উত্তর দাও। তাদের পরিবারে যদি কেউ রোগাগ্রস্ত পীড়িত থাকে, জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, কোমরে পিঠে ব্যথা, তারা যে হাঁটতে চলতে পারে না, পঙ্গু, সে নুলা, বোবা, কালা প্রভু, যত সন্তানরা আছে তুমি সকলকার জীবনে কার্য করো, সুস্থ সুন্দর করো প্রভু। তাদের নাম জানি না প্রভু, তাদের সেই দুঃখ কষ্ট ক্লেশ আমরা কিছুই জানি না, মানুষের মনের ভিতরকার কথা কিছুই জানে না, কিন্তু তুমি সে একমাত্র সদাপ্রভু ঈশ্বর প্রভু যিশু, তুমি মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনা সকল জানো, তুমি আমাদের মনের চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা গো। তাই তোমার কাছে আমাদের সমস্ত বিচার ভার ফেলে দিই, আর আমরা তোমার সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ দান তোমার সকল জগতের জাতি মানুষের প্রতি থাকুক প্রভু, বর্তুক প্রভু গো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক, কারণ তুমি সে একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর প্রভু। তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ, আর শেষ দিন পর্যন্ত দেবে পিতা বিশ্বাস করি। যারা যতজন সন্তানরা তারা তো
তোমার প্রতি বিশ্বস্ত, তাদের সপরিবারের সকলকে তোমার প্রতি সে আশীর্বাদে, প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে বাড়তে সাহায্য করো। ধন্যবাদ প্রভু যীশু পিতা, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।